এই মুহূর্তে আমি রয়েছি মানিকগঞ্জ টাউনে, যে টাউনের মধ্যবিত্ত স্থানে রয়েছে একটি বাজার, আর সেই বাজারের নাম করা হয়েছে পৌর হকার বাজার। আজকে এই পৌর হকার বাজারে আমি চিত্রটা তুলে ধরব এবং এখানে খুবই সুন্দর সুন্দর এবং অনেক সুন্দর ডিজাইনের জামা কাপড় সহ বিভিন্ন রকমের জিনিস রয়েছে এবং এখানে খুব স্বল্প দামেই 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে কিন্তু পণ্য কেনা বেচা হচ্ছে। আমি আজকে সরাসরি এই চিত্রটা তুলে ধরছি এবং এখানে বিভিন্ন স্টলের চিত্রগুলো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। ভাই কেমন আছেন? তো আমরা আপনার কাছে জানবো আসলে বর্তমানে ব্যবসা পরিস্থিতি অবস্থা কেমন, বাট আপনাদের যে হকার্স মার্কেটটা আসলে কেমন চলতেছে এটা একটু বলবেন আমাদের। তেমন একটা ভালো না, ঠিক আছে। লোক শূন্য কমই দেখা যাচ্ছে, বাট আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট, আপনাদের যে এগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক গর্জিয়াস, কিন্তু হচ্ছে লোক শূন্য। আসলে এর কারণটা কি আপনি একটু বলতে পারবেন? লোক শূন্য এটার কারণ আর এরকম অবস্থা আসলে কতদিন যাবত এরকম হচ্ছে, আসলে লোক শূন্য এরকম? অনেকদিন, বেশ কিছুদিন যাবে। বেশ কিছুদিন যাবত। তো দর্শক, আমি কিন্তু ইতিমধ্যে এক ভাইয়ের কাছে জানলাম যে তারা কিন্তু কত সুন্দর করে তাদের ডেকোরেশনটাকে সাজিয়েছে এবং সেখানে কিন্তু অনেক ধরনের মালা রয়েছে, কিন্তু ক্রেতা নেই বললেই চলে। আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা এখন রয়েছে হচ্ছে আলিফ এন্টারপ্রাইজ হ্যান্ড পার্স ব্যাগ, এটা দেখানোর চেষ্টা করতে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতে এটা এক দামে বিক্রি করা হচ্ছে। যে আমরা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি, ভাইয়া হচ্ছে একদমই ঘুমিয়ে পড়তেছে। আসলে ব্যবসার পরিস্থিতি হয়তো বা মন্দা, সেই কারণে কিন্তু তারা একদম নির্বিঘ্নে ডাকতেছে, কিন্তু হচ্ছে আবার ঘুমিয়েও পড়তেছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুধু জুতার যে শোরুমটা আছে সেটা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে হচ্ছে নিউ নিউ কালেকশন রয়েছে এবং স্মার্টনেস যে শুগুলো দেখা যায় সেটা কিন্তু আমরা এই হকার্স মার্কেটে দেখতে পারতেছি। এবং আমরা কিন্তু ইতিমধ্যে এখন দেখানোর চেষ্টা করতেছি হিজাব এবং ওড়না, সেটা কিন্তু আসলে রয়েছে এখানে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে হচ্ছে নামাজে হিজাবও রয়েছে, মহিলাদের কাপড় চোপড় এবং জুতা, কসমেটিক। দর্শক, আমি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু একদম লিফলেট দিয়ে দিয়েছে যে 1 পিস 300, 2 পিস 500 এবং সুন্দর করে গ্রাহকের সাথে কথা বলে কিন্তু তারা পণ্য বিক্রয় করতেছে এবং সরাসরি আমি দেখানোর চেষ্টা করি। আজকে হচ্ছে 29শে আগস্ট। আজকে 29শে আগস্টে কিন্তু আমি অলরেডি সরাসরি দেখানোর চেষ্টা করছি মানিকগঞ্জের যে হকার্স মার্কেট রয়েছে, সেই হকার্স মার্কেটের চিত্রটা আমি সরাসরি আজকে তুলে ধরতেছি এবং এখানে কিন্তু
শুধু 10 টাকা আর 20 টাকা। আমরা যারা অল্প টাকার ভেতরে জিনিসপত্র কিনতে চাই তারা কিন্তু হকার্স মার্কেটে চলে আসতে পারি। দেখুন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার সংখ্যাটা একটু বেশি। দেখুন আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আর একটু, যে এখানে যারা কাশ্মীরি তাঁত যারা নিতে চায় জামাগুলা, সেটা কিন্তু অলরেডি ডিসকাউন্ট, তারা যে অফার মূল্যটা আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং হচ্ছে যে থ্রি পিসগুলো আছে দেখুন, এবং স্মার্ট কালার, সেই থ্রি পিসগুলো কিন্তু তারা ডিসপ্লে করে রেখেছে। জি দর্শক, আমি তো এই দোকানে হচ্ছে কাস্টমার সংখ্যা দেখা যাচ্ছে যে অনেকটাই আছে, বাট কিছু কিছু দোকানে কিন্তু কাস্টমার নাই বললেই চলে। আসেন আসেন আসেন, এই যে আজকে দিচ্ছি।